ট্রেডার্স, আমি বিশ্ব। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কি করে অপশান বাইংয়ে আমি ক্যান্ডেলের সাইকোলজি বুঝবো। তো দেখো, অনেকে আমাকে বলছে যে স্যার আপনার এসএল হান্টিংটা আমি দেখেছি, কিন্তু আমি বুঝতে পারছি না যদি যতক্ষণ না আপনি চার্ট বলছেন। দেখো, চার্টের থেকেও তোমাদের আগে বুঝতে হবে যে ক্যান্ডেলের সাইকোলজি। তো ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে গেলে প্রথম কথা হচ্ছে তোমাদের বুঝতে হবে যে ক্যান্ডেলের হাই, লো, ওপেন, ক্লোজ, এই জিনিসটা তোমাদের আগে ভালো করে বুঝতে হবে। যে দেখো, অপশান বাইংয়ে সবসময় ট্রেড করতে গেলে কিন্তু আমাদের কি দরকার, আমি বারবার একটা কথাই বলি, সেটা হচ্ছে মোমেন্টাম। আর মোমেন্টাম কখন আসবে সেই জায়গাটা তোমাদের ধরতে হবে অপশান বাইংয়ের জন্য। তো এসএল হান্টিংয়ে আমি কি করব, সব থেকে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্যান্ডেল বোঝা। দেখো, ক্যান্ডেল সবাই জানো যে একটা গ্রিন ক্যান্ডেল হলে কি হয়, নিচ থেকে ওপেন হয়ে ওপরে ক্লোজ হয়। আর যে উইক্সটা বেরিয়ে থাকে যেটা ওপরে বা নিচে, সেটাকে আমরা হাই আর লো পয়েন্ট বলি। আর রেড ক্যান্ডেলে কি হয়, রেড ক্যান্ডেলে ওপরে ওপেন হয় আর নিচে ক্লোজ হয়। আর ওপরের যে উইক্সটা থাকে আর নিচের যে উইক্সটা থাকে সেটাকে বলা হয় হাই আর লো। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে ক্যান্ডেলের সাইকোলজি। এইবার এই ক্যান্ডেলটাকে ইউজ করে কি করে আমি চার্টের মাধ্যমে মোমেন্টাম ধরবো, সেটাই কিন্তু সব থেকে আমাদের বড় প্রশ্ন। তো সেটাই আমি আজকে সমাধান তোমাদের বলে দিচ্ছি। দেখো, অপশন বাইং করতে গেলে আমাদের দরকার মোমেন্টাম। এইবার এসএল হান্টিং যখন আমরা ট্রেডিং করব, চাहे আপ সাইডে হোক বা ডাউন সাইডে হোক, প্রথমে আমি কি বলেছিলাম, যদি তোমাদের আপ সাইডে ট্রেড করতে হয় আমাদের কি করতে হবে, প্রথমে একটা ডিমান্ড জোন ধরতে হবে। তো ডিমান্ড জোনের পরে যদি নেক্সট টাইম ওই ডিমান্ড জোনটাকে ব্রেক করে প্রাইস ওই ডিমান্ড জোনের উপরে একটা রেড ক্যান্ডেল যেটা রয়েছে, সেই রেড ক্যান্ডেলের উপরে, রেড ক্যান্ডেলের হায়ের ওপরে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে। এটা কিন্তু আমি কল বাইংয়ের ক্ষেত্রে বলছি। তো পুট বাইংয়ের ক্ষেত্রে কিন্তু তার উল্টোটা হবে। তো কল বাইংয়ের ক্ষেত্রে কি হবে, আমি আবারও রিপিট করছি। প্রথম কথা হচ্ছে যে মার্কেটে একটা ডিমান্ড জোন ক্রিয়েট করতে হবে। তো মার্কেটে একটা ডিমান্ড জোন ক্রিয়েট মানে, আমি ডিমান্ড জোন বলেছিলাম তোমাদের, যে যেই জোনটা থেকে বা যেই পয়েন্টটা থেকে প্রাইস স্মুথলি আপসাইডে ওপরের দিকে উঠবে, একদম সলিড গ্রিন ক্যান্ডেল দিয়ে স্মুথলি, মানে একটা, দুটো, তিনটে, চারটে, এরকমভাবে যদি স্মুথলি ওঠে সেটাকে আমরা ডিমান্ড জোন ধরি। তো নেক্সট টাইম যখন ডিমান্ড জোন ব্রেক করবে, তার মানে সেটাকে বলা হয় এসএল হান্টিং। তো এসএল হান্টিংটা তো হয়ে গেল। এইবার এসএল হান্টিংয়ের পরে আমি ক্যান্ডেলের কি সাইকোলজি দেখে আমি ট্রেড করব, সেই জিনিসটা তোমাদের আমি এবার বলবো। তো যখনই আমাদের এসএল হান্টিং হয়ে যাবে, তখন তারপরে আমি কি করব, যখন কল বাইং করতে হবে, আমি দেখব এসএল হান্টিংয়ের স্টপ লস খাওয়ার পরে যখন একটা রেড ক্যান্ডেল থাকলো, ধরো রেড ক্যান্ডেলের হাইয়ের ওপরে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে। যতক্ষণ একটা রেড ক্যান্ডেলের হাইয়ের ওপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজিং না দেবে ওই ডিমান্ড জোনটার উপরে, ততক্ষণ কিন্তু আমি ওখানে ট্রেড করব না। ক্লিয়ার? তো এইভাবে আমি কিন্তু মোমেন্টাম পেতে পারি। তো মোমেন্টাম যখনই আসবে, জানবে যে তখনই কিন্তু এসএল হান্টিং হয়ে লিকুইডিটি নিয়ে দেন কিন্তু তোমাদের সেক্ষেত্রে সেই ডিরেকশানে ট্রেডটা হবে। তো পুট বাইংয়ের ক্ষেত্রে বা যখন স্পট চার্টে সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু তার ভাইস বর্সা, মানে তার উল্টোটা হবে। তো এইভাবে আমাদের কিন্তু ক্যান্ডেলের সাইকোলজি টোটালটা ডিপেন্ড করে যে কখন মোমেন্টাম আসবে। দেখো, ক্যান্ডেলই তোমাদের বলে দেবে যে মোমেন্টাম কখন তৈরি হবে। তার জন্য মেন হচ্ছে তোমাদের চার্ট রিডিং। চার্ট রিডিংটা ভালো করে তোমাদের শিখতে হবে। তো চার্ট রিডিংয়ের জন্য আমি আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো, যেখানে তোমাদের প্রপার চার্ট রিডিংয়ের মাধ্যমে বলে দেবো যে কি করে আমাদের এসএল হান্টিংয়ের মাধ্যমে আমরা কোনো ক্যান্ডেলের সাইকোলজি বুঝে সেখানে আমরা মোমেন্টাম ধরতে পারি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো যারা যারা ট্রেডিং করছে। তো ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি। বাই বাই গাইস, সি ইউ। ধন্যবাদ।